গুড আফটারনুন সবাইকে। আজকে ঘড়িতে এখন বাজে প্রায় 1:05। ব্লগটা বেশ লেটে শুরু করছি। আগে সবাই বলো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, প্লাস খুব হেক্টিক যাচ্ছে সময়টা। খারাপ যাচ্ছে বলবো না, ভালো খারাপ মিশিয়ে যাচ্ছে, কিন্তু হেক্টিক যাচ্ছে। সমস্যাটা এটাই যে আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমাদের এসি খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন এসি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, গিয়েছিলাম দোকানে কিন্তু পাইনি, মানে ভালো কিছু মানে অফার পাচ্ছিলাম না, ডিল পাচ্ছিলাম না, দেখে আমরা অ্যামাজন থেকে ডাইকিংয়ে নতুন এসি অর্ডার করে দিচ্ছিলাম। তো সেটাই মাত্র দিয়ে গেছে। সকালবেলা 9টার সময় কল করেছিল, কিন্তু একটা কনফিউশন যেটা ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে আমরা পুরোনো এসিটাকে এক্সচেঞ্জ করেছিলাম। তো ওখানে না একটু মিসলিডিং ওয়ার্ডস লেখা ছিল, যেরকম লেখা ছিল কি আনপ্লাগ। তো আমরা বুঝতে পারিনি। আর এটা আমাদেরও এসি বা এরকম কিছু অ্যামাজন থেকে ফার্স্ট টাইম কেনা। এত বড় ইলেকট্রনিক্স এর আগে আমি অ্যামাজন থেকে একবারই কিনেছিলাম, সেটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন, সেটা ওই বাড়ির জন্য, মানে আমার কলকাতার মা বাবার জন্য। তো এসি টেসি আগে আমি কোনোদিনও অ্যামাজন থেকে কিনিনি, সবসময় দোকানে গিয়েই কেনা হয়েছে। তো ওখানে লেখা ছিল না আনপ্লাগ। তো তার ফলে কি হয়েছিল, আমরা বুঝতে পারিনি, আমরা আনইনস্টল করিনি। ওরা সকালবেলা 9টার সময় হঠাৎ করে ফোন করে বলছে যে আপনারা এসি খুলে রেখেছেন, তো আমরা এসে ডেলিভারি করে দিয়ে যাবো এক্ষুনি, আর পুরোনো এসিটা নিয়ে যাব। সিন্স আগে কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, আমরা বুঝতে পারিনি। তো আমরা বলছি না, আমরা তো খুলে রাখিনি। তো সে তারপরে ওরা এসে আবার আমরা বললাম যে আপনারা খানিকক্ষণ বাদে আসুন, আমরা এসি খুলে রাখবো। তো এসি খুলে রাখার পরে আপনারা এসে পুরোনোটা নিয়ে যাবেন আর নতুনটা দিয়ে যাবেন। এই হলো কথা। তো জাস্ট 1:45 নাগাদ, মানে তার আগে আমাদের যে এসি মোটামুটি সার্ভিসিং করতে আসে উসমান বলে একজন মানে ছেলে, সে এসে এসিটাকে ফটাফট আনইনস্টল করে দিয়ে গেল। তারপরে এখন এসে নতুন এসি দিয়ে গেছে। তাছাড়া কালকে রাতে একদম ঘুম হয়নি, কারণ ওয়েস্ট দিল্লিতে না প্রচুর কারেন্ট অফ হয়, মানে প্রত্যেক আধা এক ঘন্টা বাদে বাদে কখনো কখনো পাওয়ার যায়। মানে এটা গরমকালে তো খুব ফ্রিকুয়েন্ট একটা সমস্যা, কারণ এখানে হচ্ছে দিল্লিতে দুটো কানেকশন আছে, যেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক বোর্ড আছে আর একটা সিএসসি আছে। তো দিল্লিতেও তাই, একটা টাটার আছে আর একটা মানে বিএসসি রাজধানী যে সেটা আছে। এইবার আমাদের মানে এরিয়াটা পড়ে হচ্ছে এই বিএসইএস রাজধানীর মধ্যে। তো সাধারণতই প্রচণ্ড কারেন্ট যায়। এবার যেহেতু এত কারেন্ট যায়, তো বারবার কালকে কারেন্ট যাচ্ছিলো, যদিও ইনভার্টার আছে, কিন্তু কিছু একটা মানে আমাদের যে ইনভার্টার লাগানোর সময় যে ইলেকট্রিশিয়ান এসেছিলেন, সে কিছু একটা সমস্যা করে দিয়ে গেছে, যার ফলে যখন কারেন্ট চলে যায় ইনভার্টারও চলে না। ইনভার্টারের লোক ডাকা হয়েছিল, মানে যে লুমিনিয়াসের যে ব্যাটারির লোক, তাকে ডাকা হয়েছিল, ওদেরকে কমপ্লেন বুক করে সে এসছিল টেকনিশিয়ান। সে এসে বলে মানে দেখে গেছে আর বললো যে না, ইনভার্টারের কোনো সমস্যা নেই। সমস্যা যেটা হচ্ছে যে ইলেকট্রিশিয়ান লাগিয়েছে সে তারের মানে ওয়ারিংয়ের কোনো ডিফল্ট করে দিয়ে চলে গেছে। তো এখন ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছে। আর তাছাড়া প্রচুর আর্থিংয়ের প্রবলেম এই ফ্ল্যাটে। তো মানে ইলেকট্রিক বোর্ডের কাছেও আমরা কমপ্লেন লগ করেছি, তারাও আসবে। তো প্রচুর কাজ একসাথে নিয়ে ফেলেছি, সাথে আবার অফিস। তো এই হয়ে গেছে আমাদের সমস্যা। তো চলুন বাকি দিনটা কীরকমভাবে কাটবে সেগুলো আপনাদের দেখাই। আপাতত দেখাই যে আমাদের এসিটাকে খুলে নিয়ে চলে গেছে, আর নতুন যে এসি মানে আসবে সেটা দেখিয়ে দিই আপনাদের। আমি এখন একটু ব্রেক নিয়েছি, প্রচুর কাজের মাঝখানে ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল, ঘুমও হয়নি দেখে। তো এই জন্য ব্রেক নিয়েছি। মুখ চোখে ভীষণ খারাপ অবস্থা, কোনো মতে ওই হাত পাখা দিয়ে পাখা করে করে ছেলেকে রাত্রেবেলাটা ঘুম পড়িয়েছি। ওই 2-3 বার করে লাইট অফ হয়েছে। তো সেক্ষেত্রে আমার তো একদমই ঘুম হয়নি, আর এর বাবার তো নাইট শিফট ছিলই। তো চলুন, আর বাইরে কি রোদ, কি গরম আজকে, বাপরে। আর এই যে 2-4 দিন যে আমরা কি করে বিনা এসিতে ছিলাম রাত্রেবেলায় গরমকালে,
মানে এখন তো আমি ভাবি যে দুনিয়ায় কোনো আকার লেগে গেলে যদি আমাদের বিনা এসিতে থাকতে হয়, অবস্থা তো প্রচুর খারাপ হয়ে যাবে প্রথমেই। তো মানুষ অভ্যাসের দাস। আগেকার দিনে তো এসি টেসি থাকতো না, কোনো সমস্যা ছিল না, লোকে তাতেই মানে সুন্দর থেকে যেত। আর এখন আমাদের কি অবস্থা হয়, আর ঘুম না হয়, তারপরে যদি ওই ল্যাপটপের সামনে বসতে হয় তখন আরও মাথাটা গরম হয়। যাই হোক, চলুন দেখি, আমি দেখাই যে জায়গাটা খালি হয়ে গেছে। এই যে এখানটা খালি হয়ে গেছে, আমরা ভাবছি না এখান থেকে সরিয়ে এটাকে এই দিকে ট্রান্সফার করব। তার কারণ এই দিকটাতে না বেসিক্যালি কোনো কাজ, মানে এখানটা কোনো কাজ নেই, এখানটাই ওয়েস্ট একদমই, মানে একদম চিপা একটা জায়গা বারান্দায়। তো ভাবছি এই দিকটায় শিফট করিয়ে দেবো এই দিকটাতে, কারণ না ওয়াশিং মেশিনটাও এই দিকে, তো মাথায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সবসময়। তো এইখানটা খুলে দেবো। আমি আগেই বলেছিলাম, কিন্তু তখন ওর বাবা একা হাতে সব কিছু করাচ্ছিল, তো বেচারার অত মাথা কাজ করেনি। তো সেক্ষেত্রে এখানটায় থেকে সরিয়ে দেওয়া হবে। এই যে নতুন এসি চলে এসছে আমাদের ডাইকিংয়ের, এখনো আনবক্স করা হয়নি। আমি যা আমরা আপডেট পাচ্ছি তাতে আরও 72 ঘন্টা মানে 72 আওয়ার্স মধ্যে লোক আসবে, এসে ইনস্টল করে দিয়ে যাবে। তো তাই আমরা আর কোম্পানির থেকে ইনস্টল করাবো না, আমরা নিজেরাই ইনস্টল করিয়ে নেবো। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এই হচ্ছে রুমের দেওয়ালের অবস্থা, আপাতত এই চলছে। এসিটা না স্পিডটা অনেকটা বেশি বড়, মানে বহু পুরনো ছিল তো এসিটা, তো স্প্লিটটা না অন্য মানে আজকাল যে ইনডোর ইউনিট তৈরি হয় তার থেকে অনেক বেশি বড়। তো সেক্ষেত্রে আমাদের মানে আগের এসির হিসাবে, ভাতও দেখছি মাঝখানে আগের এসি হিসাবে আমাদের সব কিছু স্ক্রু মানে হোল্ড করা ছিল। তো এখন দেখি, আশা করি ওইগুলো হাইড হয়ে যাবে সব কিছুই। লেটস সি হোয়াট হ্যাপেন্স, যা হবে ভালো হবে। সকাল থেকে প্রচণ্ড হেক্টিক চলছে, ইনভার্টারের লোক চলে এসছে, এসি মানে আমি চেকলিস্ট বানিয়ে রেখেছি, ইনভার্টার এসি মোটামুটি সেগুলো তো হ্যাঁ টেক হয়ে গেছে। এখন বিএসইএস এর লোক আসবে আর ইলেকট্রিশিয়ান আসবে। এবার অন্য একজন ইলেকট্রিশিয়ানকে ডেকেছি, দেখি কি বলে। সকালবেলা এসে আমি আলাদা করে আবার আমার হাজব্যান্ড গেল সেই নিউট্রাল ফেজ দুটোর যে চেক করার যে একটা হয়, টেস্টার হয়, সেটাও কিনে এনেছে। দেখি সব প্লাগই নিউট্রাল ফেজ এসবের কি আছে সেগুলো, লাইটটা যেটা জ্বলছে। তো অনেস্টলি আমি যেহেতু টেকনিক্যালি মানে ইলেকট্রিক্যাল ব্যাপারে এতটা সাউন্ড নই টেকনিক্যালি, সো আমার না আইডিয়া নেই। তো সেক্ষেত্রে একজন আমি চেষ্টা করছি যে ভালো ইলেকট্রিশিয়ান খুঁজে আনার, বা এখানে দেখার যে ভালো করে ঠিকঠাক করে সব কিছু সেট আপ করে দিয়ে যাবে। যদি ওয়ারিংয়ের প্রবলেম থাকে সেটা যেন সলিউশন, মানে একটা কোনো সলিউশন হয়ে যায়। কারণ রোজ আমাদের পক্ষে না ইলেকট্রিশিয়ান ডেকে এই ডেকে ওই ডেকে, কারণ আমাদের বাড়িতে না এমন মানে ফ্রি বলতে আমরা দুটো বড় মানে অ্যাডাল্ট বলতে আমি আর আমার হাজব্যান্ড। তো ওর রাতে অফিস থাকে, ও দিনে ঘুমায়, আমার দিনে অফিস থাকে, সন্ধ্যেবেলা আমরা দুজনে ফ্রি হই, তখন ছেলেকে একটু টাইম দেওয়া, বাকি টাইমে ছেলের খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘর গুছানো, প্রচুর কাজ থাকে। তো সেক্ষেত্রে ডেডিকেটেডলি টাইম বের করে টাইম দেওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই একটু মানে আজকের দিনটা আমরা বলছি যে একটু হেক্টিক যাক, কিন্তু অ্যাটলিস্ট সব কাজগুলো সর্ট আউট হয়ে যাক। আর আমার হাজব্যান্ড বলছে বারবার করেছে তুমি কলকাতায় চলে যাও, আমি পেছন থেকে কাজগুলো করাতে থাকি। কিন্তু সেটাও আমার খারাপ লাগে, ও সারা রাত অফিস করবে, সারাদিন কাজ করাবে, ওর খাওয়া দাওয়া সব কিছু, এগুলো আমার মানে খুব একটা খারাপ লাগা কাজ করে। এই জন্য আমি বললাম যে না, আমিও থাকি, একসাথে করাবো। চলে যাওয়াটা কোনো সলিউশন না, চলে তো যেতেই পারি যে কোনো দিন ট্রেন ধরে বা ফ্লাইট ধরে, কিন্তু সব কাজ করে একসাথে যাব, কিছুদিন গিয়ে কলকাতায় রেস্ট নেবো। এই হচ্ছে আপাতত প্ল্যান, কি যা হয় আপনাদের জানাবো। চলুন, যা হবে জানাবো। আজকের ব্লগটা অনেক লম্বা হতে চলেছে আমার মনে হচ্ছে। চলুন দেখি বাকি দিনটা কেমন যায়। ভীষণ স্ট্রেসফুল লাইফ।
শুরু হয়ে গেছে এসি লাগানোর কাজ। সো তখন ঘড়িতে অলমোস্ট বাজছিল 8টা, তখন এসছিল। কারণ আমরা বারবার করে বলে দিয়েছিলাম যাতে বাড়িতে বাচ্চা আছে, যদি পসিবল হয় আজকের মধ্যেই লাগিয়ে দিতে। তো দাদা নিজের একজন হেল্পারকে নিয়ে এসেছিলো, এসে তারা নিজেদের মতনই কাজ করছিল, আমাদেরকে বললো যে এই জায়গাগুলোতে লাগানো হবে দেখিয়ে দাও। তো আমি বললাম যে ইনডোর এসিটা যেখানে তুমি খুলেছো সেখান থেকেই লাগিয়ে দিও, আর আউটডোরটা জায়গাটা চেঞ্জ হবে। তো জিজ্ঞেস করে নিয়েছিল যে কোথায় লাগানো হবে, তো সেই হিসেবে ওরা নিজেরাই কাজ করে নিচ্ছিল। কোথাও আমাকে কিচ্ছু না জিজ্ঞেস করেছে, না ডিস্টার্ব করেছে, না কোনো হেল্প চেয়েছে, যথেষ্ট এফিশিয়েন্টলি নিজেরাই করে নিচ্ছিল। আমার হাজব্যান্ড এখন এমনি দেখাশোনা করছে কাজের। খানিকক্ষণ আগে রেস্ট নিয়ে উঠলো, ওর তো আবার নাইট শিফট। আর ইতিমধ্যে মানিষা এসে সব সুন্দর করে কাজকর্ম করে পরিষ্কার করে দিয়ে গেছে। এত অবধিও পরিষ্কার করে দেয় স্ল্যাবটা। গ্যাসটা আমি ওকে বলি যে ছেড়ে দিতে, যে ওভেনটা না আমি নিজেই পরিষ্কার করি। তার কারণ কিছু কিছু জিনিস আমার ভীষণ শখের, তো আমি আর কাউকে সেটা বলি না। আর আমি একটা সলিউশন আছে, ওটা দিয়ে পরিষ্কার করে দিই যাতে ওই যে কোটিংগুলো আছে যাতে উঠে না যায়। আর রাতে রান্নাও করে ফেলেছিলাম, সাথে সাথে ভাত করে নিয়েছিলাম। আর আমার ছেলের মাছের ঝোল, এটা ভিন্ডি আলু তারপরে পটল আর ঝিঙা দিয়ে ওরম একটা মাছের ঝোল করে নিই হালকা পাতলা। আর এটা না আমার আম্মার রেসিপি, টমেটো মাছ, খুব ভালো লাগে খেতে। আর গরমের দিনে তো সত্যিই খুব সুস্বাদু লাগে। 5 ফোড়ন দিয়ে হালকা পাতলা একটা ঝোল হয়। কোনো দিনও সময় থাকলে আবার বানালে আমি শেয়ার করব। আর আমি এটা আমার সর্ষের তেলের জারটা ধুয়ে নিয়েছি। যে ভেবেছিলাম তাড়াতাড়ি কাজ শেষ হবে, তাড়াতাড়ি একটু রেস্ট নেবো, কিন্তু চোখ মুখের অবস্থা ফাইনালি এই এসে দাঁড়িয়েছে। স্ল্যাবটা খানিকটা মানিষা পরিষ্কার করে দিয়ে গেছে। গ্যাস আমি নিজেই করি, কারণ গ্যাসটা না আমার বেশ আমার পছন্দের, তো আমি কাউকে সেরকমভাবে অ্যালাউ করি না করতে। যদি ও করে দেয় ভালো করে করে দেয়, মানে যেদিকে করেও সুন্দর করে করে দেয়, কিন্তু বেকার আমি আজকে ওর একটু তাড়া ছিল তাই আমিও আর ওকে কিছু বলিনি। তাছাড়া ও বিকেলে যে ঝাড়ু পোছাটা করে সেটা হয়নি, তার কারণ পুরো তো দেখালেমি ছড়িয়ে আছে। যাই হোক, আজকে শুধু একটু ধূপ জ্বালিয়ে দেবো আর ইয়ে করে দেবো, প্রদীপ জ্বালিয়ে দেবো, করে আজকে পুজো কমপ্লিট করে নেবো। আজকে এক্সটেন্ডেড বসে 3 রকমের আরতি গিয়ে পুজো করা হবে না। ঠিক আছে, সময়ের সাথে সাথে ঠাকুরও বুঝবে যে আজকে সমস্যা চলছে। যেটা সকালবেলা বলেছিলাম যে ইলেকট্রিক বোর্ডের যেটা কাজটা সেটা এখনও হয়নি, আর সেটা ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ সেটা যদি না হয় অ্যাপ্লায়েন্সেস যে সেগুলো খারাপ হবে। সবথেকে সর্বোপরি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে কারেন্ট আসছে, সব জায়গাতে কারেন্ট আসছে। আমি হঠাৎ করে যদি ট্যাপ টাচ করছি কারেন্ট আসছে, ট্যাপ যদি এরকম করে টাচ করলাম হঠাৎ করে মানে কারেন্ট আসছে। ইভেন আমার ছেলে পুটলুর থেকে কারেন্ট আসছে। এমনিও কিছু কম বিচ্ছু না, এমনি খুব ওর মধ্যে প্রচুর কারেন্ট আছে, কিন্তু ওই কারেন্টটা যদি মানে বেরোতে থাকে সেটা আমার জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর ভয় লাগছে ছোটো বাচ্চা নিয়ে এরকম কারেন্ট ফেস করা, মানে এরকম একটা ফেস করা জিনিস ভয় লাগছে। আর হয়েছে কি, আমরা ফ্ল্যাটটা কিনেছি তো আগের বছরই, এবার এসে আমরা থাকিনি কোনোদিনও, তো আমরা এক্সপিরিয়েন্স করিনি। এখন থাকতে থাকতে যে সমস্যাগুলো রাইজ করছে সেগুলো দেখে দেখে ঠিক করাচ্ছি। তো একটু তো হেক্টিক হচ্ছে, আশা করি 1-2 মাস হলে ঠিক হয়ে যাবে, দেখি কতদিন লাগে। আপাতত চলুন, 8টা বেজে গেছে, সন্ধে দেখিয়ে দিয়ে এমনি এখানে সন্ধে হতে হতে 7:20 বেজে যায়, আর অলরেডি 8টা বেজে গেছে, এখনও সন্ধে দেখায়নি। তো মানে আমার ভালো লাগছে না, আগে সেটা করে নি। চলুন আবার পরে দেখা হবে। ছেলেকে এখানে খেলতে দিয়ে আমি এখন যাব সন্ধে দেখাতে। আর ঘরের এই অবস্থা, মানে আমার ঘর দোর দেখে কান্না পাচ্ছে লিটারালি। দেখি কতক্ষণে পরিষ্কার করতে পারি। সকালে যা বলেছিলাম এসিটা সরিয়ে দেওয়া হবে, এখন অলমোস্ট প্রায় রাত্রি 10টা বাজে। এসিটা এখান থেকে সরিয়ে আউটডোর ইউনিটটা ওই কর্নারটাতে লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে অনেকটা স্পেস বেঁচে গেছে এখানে। আর ওইখানে যে হোলগুলো হয়েছে তো সেখানে আমি কোনো গাছ টাছ লাগিয়ে দেবো। আর এসিটাকে আমরা নিচেও না, একদম ওপরে করে লাগিয়েছি যাতে হাওয়াটা একদম ওপরের থেকে বেরিয়ে যায়। রাত প্রায় 10টা,
10টা বাজে প্রায়। কাজ হতে হতে ছেলেকে খাইয়েও দিয়েছি। এখন আমি এই কাজ দেখতেই বাইরে এসেছি। আজকে এত গরম মানে আমার অবস্থা সত্যিই খারাপ হচ্ছে। আর না ঘুমিয়ে না আজকে সত্যি এত টায়ার্ড লাগছে। এখন মনে হচ্ছে কতক্ষণে খেয়ে ঘুমাবো। যে আমাকে হেল্প করে বাড়িতে, মানিষা বলছে, দিদি তোমার চোখ মুখ দেখে একদম ভাল লাগছে না, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু যাবতীয় বাসনপত্র যা আছে সব রেখে দিও, আমি কালকে সকালবেলা এসে মেজে দেবো আর ঘর ঠরও পুছে দেবো ভালো করে, তুমি চিন্তা করো না। তো আমি বললাম না, আমি মানে ঘর ঠর মানে কি হয়েছে, যে ঘরে বেডরুম সে ঘরেই কাজ হয়েছে, তো সেক্ষেত্রে একটা ঝাড়পোছ না লাগালে রাত্রেবেলা শুতে গা ঘিন করবে না, তো সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে রাত্রেবেলা আমি বাসন ছাড়ি না মানে সিঙ্কে, ও এসে সমস্ত আমার রান্নার বাসন টাসন সমস্ত মেজে দিয়ে যায়। কিন্তু আমি কী করি, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে মানে যতটুকু আমরা খাই, আমি তো এমনি ছোটো ছোটো বাসনে ট্রান্সফার করে রাখি, তো অতটা ভারী কিছু থাকে না, তো সেক্ষেত্রে যতটুকু থাকে আমি মেজে দিয়ে শুই। তো এখন পুটলুকে খাইয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড বলছে ওর গরমে খেতে ইচ্ছা করছে না, তো ও বলছে যে তোমার মা মানে আমার মা আইসক্রিম পাঠিয়েছিল, তো আমি ওইটুকু একটু খেয়ে শুয়ে পড়বো। আর আমি অল্প একটু ভাত খাবো, কারণ আমার খিদে পেয়েছে। ভাত মাছের ঝোল দিয়ে খেয়ে আজকে বেশ ভালো করে ঘুম দেবো। 2 দিন ধরে ভালো করে ঘুম হয়নি। আর তার মধ্যে রিসেন্টলি আমার একটা ব্লাড প্রেশারের প্রবলেম চলছে, তো সেক্ষেত্রে ঘুম না হলে সত্যিই খুব কষ্ট হয়। আবার কালকে সকালে অফিসও আছে, তাই একদম মানে বাঙালি মানুষ তো বুঝতেই পারছেন যে পেটে ভাত পড়লে ঘুমটা ভালো হবে, তাই একদম পেট ভরে মাছ ভাত খেয়ে ভালো করে ঘুমাবো। বাস এই ভগবানের কাছে এইটুকুই প্রে করছি যাতে কারেন্ট না যায়। কারেন্ট গেলে আবার একটা সমস্যা, তার কারণ হচ্ছে এখনও ইলেকট্রিকের কাজটা আজকে হয়নি, কালকে আবার আমি ফলো আপ নেবো। তো সেই কাজটা যদি কালকেও না হয় তাহলে জানি না কবে হবে, সামনের সপ্তাহে আমার ছুটি আছে, তো তখনই করব। তো এই চলছে এখন, বাকি দেখি ওই দিকে ইনডোর ইউনিট কত কি লাগাচ্ছে, কত কি চলছে লাগানো। ঘড়িতে বাজে প্রায় 10টা 25। এই মাত্র কাজ শেষ হলো। এখনও ঘর দুয়ারের ভীষণ খারাপ অবস্থা। দাদারা জাস্ট এই গেল কাজ করে। এখন আমি আমার মতন করে ঘরদোর পরিষ্কার করব। মেনলি আমার হাজব্যান্ডই করছিল, আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার প্রিপারেশনগুলো নিচ্ছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শোবো। যদিও প্রচুর লেট হয়ে গেছে, এখন এগুলোকে ঝাড় দেবে, পুছবে, তারপরে যাই হোক ঘরদোর পরিষ্কার করে ঘুমাবো। ছেলে বুঝতে পেরেছে এসি লাগানো হয়ে গেছে, ও ঘরে ঢুকে পড়েছে। আজকে ব্লগটা এত অব্দি রাখছি। অসম্ভব টায়ার্ড। এখন ডিনার সারবো, এইগুলো পরিষ্কার করব, করে তারপরে ঘুমাতে যাব। আজকে যদি লাইট না যায় তাহলে একটু নিশ্চিন্তে ঘুমাবো, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। কালকে থেকে আবার অফিস। টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে। ভালো থেকো তোমরা সবাই, আবার পরের ব্লগে দেখা হবে। ভালো লেগে থাকলে ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর পরবর্তী ব্লগে আবার দেখা হবে, অনেক গল্প হবে। আজকে চলি, টাটা।